हेलो बच्चों, गुड आफ्टरनून and awful thank you for giving me this opportunity to introduce myself, and I hope all my pyari bachcho are okay. Today I will discuss the new and interesting topic about the current electricity. This is the most important lecture in this chapter, so I hope all the students are concentrate of the lecture. So যাই হোক, আজকে আমরা এই 10তম লেকচারে চলতড়িৎ অধ্যায়ে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত কতগুলো সূত্র আছে, কতগুলো এক্সপেরিমেন্টাল সেটআপ রয়েছে, কতগুলো কনজারভেশন ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো একটু আমরা খোলামেলা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমরা জানব যে তড়িৎচুম্বকীয় আবেশ কি, হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎচুম্বকীয় আবেশ কি। তারপরে যে ফ্যারাডেস ল বা ফ্যারাডের যে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের যে দুটো সূত্র, সেই দুটি সূত্র সম্পর্কে আমরা জানব। এবং ফ্যারাডের তৃতীয় সূত্র বললে অসুবিধা নেই, এবং সেটাকে লেন্জেস ল বলা হয়, লেন্স ল। সেই লেন্জের যে সূত্রটি, সেই সূত্রটি ওটা তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্র, সেটা জানব। যে লেন্জের সূত্রের শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে কিনা, সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে কিনা, একটা কোশ্চেন খুব আসে পরীক্ষায়, সেটাও জানব। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ক্লাসটিতে আসছি। সো চলো শুরু করা যাক আজকের টপিক, কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি, চলতড়িৎ ইলেকট্রিসিটি, চলতড়িৎ। সেই চলতড়িৎ অধ্যায়ে আজকে আমাদের টপিকটা হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎচুম্বকীয় আবেশ। হ্যাঁ, বা এটাকে কখনো কখনো ইএমএফ বলা হয়। তড়িৎচুম্বকীয় আবেশ মানে তড়িৎচলক বল, তড়িৎচুম্বকীয় আবেশের দরুন তড়িৎচলক বল সৃষ্টি হয়। ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রো মানে তড়িৎ, মোশন মানে গতি, আর মোটিভ মানে চালিত করা, ফোর্স মানে বল। তড়িতের দ্বারা চালিত বল, সেটা সেই তড়িৎটা কোথা থেকে আসবে? সেটা আবিষ্ট তড়িৎ, সেটা ইন্ডাকটিভ ইলেকট্রিক। তাহলে এটা কোনো একটা তড়িৎ আবিষ্ট হবে, সেই আবিষ্ট তড়িতের দরুন একটা ফোর্স সৃষ্টি হবে, সেটাকে আমরা ইএমএফ বলতে পারি, বা এটাকে তড়িৎচালক বলও বলতে পারি, ইলেকট্রোমোটিভ ফোর্স, বা এটা তড়িৎচালক বল, বা এটাকে আমরা এমনি ভোল্টেজ, এটাকেও আমরা ভোল্টেজও বলতে পারি। যাই হোক, এটা আপনার আলাদা বিষয়। তো এখানে কারেন্ট ইলেকট্রিসিটি অধ্যায়ে যে ফ্যারাডেস সেটআপ, সেই সেটআপটা জানার আগে আমাদের তিনটি এক্সাম্পল বা তিনটি এক্সপেরিমেন্ট জানা দরকার। মানে ফ্যারাডে মেনলি তিনটি সেটআপ করেছিল, সায়েন্টিস্ট ফ্যারাডে মেনলি তিনটি সেটআপ করেছিল, এবং তার উপর বেস করে তিনি দুটি প্রপোজাল সাবমিট করেছিল। সেটাকে ফ্যারাডেস ফার্স্ট ল অ্যান্ড ফ্যারাডেস সেকেন্ড ল বলা হয়। তো তার যে তিনটি এক্সপেরিমেন্ট বা তার যে তিনটি এক্সপেরিমেন্টাল সেটআপ, সেই সেটআপ কি ছিল? আমরা একটা এক্সাম্পল নেব, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল নেব, তিনটে এক্সাম্পল নেব, এক্সাম্পলের সাহায্যে আমরা বিষয়টাকে দেখার চেষ্টা করব। এক্সাম্পল নাম্বার আমরা 1 বলতে পারি।
আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস বলি যে আমরা জানি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহী মানে তার, কোনো কারেন্টের তারের মধ্য দিয়ে যখন কারেন্ট বা তড়িৎ প্রবাহ হয়, সেই কারেন্টের তারের বাইরের দিকে যদি কোনো আবরণী না থাকে, তাহলে সেই তারের চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ তড়িতের দরুন চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আবার চৌম্বকের দরুন তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, মানে তড়িৎ চৌম্বক ক্ষেত্র সৃষ্টির কারণ, আবার চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের সৃষ্টির কারণ। মানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একে অপরের পরিপূরক, এবং দুটোই যখন একসঙ্গে পরিপাতিত হয় তখন সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলা হয় তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তো সেই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে ইনক্লুড নেই। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গটা কি? যেমন আমরা যদি লাইট, আলো একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে যদি কোনো তরঙ্গ সৃষ্টি করা হয় তা সেটা আলোর বেগে চলে। কোনো একটা জায়গায় যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে যদি একটা তরঙ্গের সৃষ্টি করা হয় তাহলে সেই তরঙ্গটি যাবে আলোর বেগে। তাহলে আলো একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, বিকজ ইট উইল ক্রিয়েটেড বাই ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এবার কী করে সৃষ্টি হয়, কীভাবে কী হয়, তোমাদের এই ছোটো ক্লাসে আলোচনা হবে না। পরবর্তীতে তোমরা যদি কখনো সায়েন্স নিয়ে পড়ো বা ফিজিক্স নিয়ে তোমরা পড়ো, তাহলে নিশ্চয়ই জানতে পারবে যে আলোটা কীভাবে সৃষ্টি, হাউ ইট উইল ক্রিয়েট। Light is one type of energy. It is created by two fields. One field is known as electric field and another field is known as magnetic field. And the light is a energy, and it will remove the darkness and help the visibility, and etc. Different kinds of it has different kinds of property: reflection, refraction, transmission, absorption, scattering, interference, polarization, diffraction, and etc. Different types of criteria or different types of postulates, different types of properties are listed in this topic, so I cannot discuss in this topic. So যাই হোক, আমরা যে কারেন্ট, ইলেকট্রিসিটি বা তড়িৎচৌম্বকীয় চলতড়িৎ, সেই চলতড়িৎ অধ্যায়ে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চৌম্বকীয় আবেশ, এই তড়িৎ চৌম্বক আবেশে ফ্যারাডের যে এক্সপেরিমেন্ট, এক কথায় যে ইএমএফ, এই যে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালিত বল, এই যে তড়িৎচালক বল কীভাবে সৃষ্টি হয়, আমরা বললাম একটু আগে বললাম যে তড়িতের দ্বারা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় বা চৌম্বক ক্ষেত্রের দ্বারা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। তো ইনি একটা এক্সপেরিমেন্ট করেছিল, যে উনি বলছিল যে একটা লুপ এবং একটা দণ্ড চৌম্বক যদি নেওয়া হয়, নিয়ে যদি লুপটিকে আমরা স্থির রেখে দণ্ড চৌম্বককে গতিশীল করতে শুরু করি, তাহলে সেই দণ্ড চৌম্বকের গতির দরুন সেই লুপের মধ্যে একটা চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ, দেখো চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ বা চৌম্বক বলরেখা, আমরা যে বলরেখাগুলো অঙ্কন করার চেষ্টা করেছিলাম, যে বলরেখাগুলোর কথা বলছিলাম, সেই চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটে, এবং এই পরিবর্তনের ফলে সেখানে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হয়, অর্থাৎ সেখানে একটা কারেন্ট সৃষ্টি হয়, অর্থাৎ সেখানে একটা তড়িৎ প্রবাহ হয়। এই যে বিষয়, আমি তোমাদের যদি সেটআপটা দেখানোর চেষ্টা করি, ধরে নাও কীরকম বলবো, এটা হচ্ছে তোমাদের ঠিক এরকম ধরনের একটা কয়েল আছে, এরকম একটা কয়েল মানে কিছু না, কয়েলের একটা পরিবাহী তার, ঠিক আছে, একটা তার যা আবরণবিহীন, একটা পরিবাহী তার। আচ্ছা, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম, না বলার চেষ্টা করছি আর কি, সেটা হচ্ছে গিয়ে ধরুন এরকম একটা কুণ্ডলী আছে, ঠিক আছে, কুণ্ডলী বা
একটা পরিবাহী তার। পরিবাহী তার মানে কিরকম বলো তো, এই পরিবাহীটা একটা একটা লোহার তার, লোহা বা কোনো একটা পরিবাহী তার যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে। তো সেরকম একটা পরিবাহী তারে বাইরে দিয়ে কোনো রকম আবরণ থাকবে না, এইরকম একটা লুপের মতো করা হবে, একটা রিং মতো করে, রিং করে একটা রিং এরকম করে একটা তার এদিক নিয়ে এখানে একটা কি থাকে, এটা একটা গ্যালভানোমিটার থাকে, এটাকে বলা হয় গ্যালভানোমিটার, এটাকে বলা হয় গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার। আচ্ছা গ্যালভানোমিটারটা কি? গ্যালভানোমিটারটা হচ্ছে গিয়ে কোনো বর্তনীতে, এটা একটা বর্তনী, কারণ এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, একটা বর্তনী, এই বর্তনীতে কারেন্ট আছে কি নেই, মানে কারেন্ট আছে কি নেই, এই বর্তনীটা মানে এক কথা হচ্ছে কি অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ, এই বর্তনীতে ভোল্টেজের অস্তিত্ব আছে কি নেই, সেই ভোল্টেজ বা কারেন্টের অস্তিত্ব জানানোর জন্য একটা যন্ত্র। এটার কোনো কাজ নেই, জাস্ট একটা যন্ত্র। যেমন তোমাকে যদি একটা জিনিস বলা হয়, ধরুন একটা দাঁড়িপাল্লা আছে, ঠিক আছে, এরকম একটা দাঁড়িপাল্লা আছে, এরকম একটা দাঁড়িপাল্লা আছে, দাঁড়িপাল্লা আছে, এখানে কাটা আছে, এখানে কাটার একটা ইয়ার আছে, আচ্ছা ধরুন এখানে একটা ফিক্সড একটা ওয়ালের মধ্যে একটা ফিক্সড করে রাখা আছে, একটা দাঁড়িপাল্লা। এবার তুমি ধরো এখানে কিছু পাথর দিয়েছো, পাথর দিয়ে, হ্যাঁ, পাথর দিয়ে কি করেছো, যে এখানে তুমি একটা কিছু একটা বস্তু ধরো মাপবে, ধরো কোনো কিছু একটা, ধরো 1 কেজি চাউল মাপবে বা কোনো একটা পদার্থ মাপবে, তা মাপার সঙ্গে তুমি কিভাবে মাপবে, সে দাঁড়িপাল্লা দেখবে তোমার এখানে একটা কাটা আছে এবং এখানে একটা মানে পয়েন্টার আছে, সেই কাঁটাটি যখন দেখবে তোমার এইদিকে যদি তোমার বেশি বস্তু দেওয়া হয়ে থাকে, পদার্থ যদি বেশি দেওয়া হয়ে থাকে, তাহলে এই কাঁটাটির বিক্ষেপটা এরকম করা হবে, মানে এইদিকে হবে, এদিকে থাকবে, মানে এইদিকে হলে মানে কাঁটাটা অ্যাকচুয়ালি এটা এরকম সরবে, মানে অ্যাকচুয়ালি এই দণ্ডটা এরকমটা হবে, দণ্ডটা এরকমটা থাকবে, তখন কি হবে, দণ্ডটা এরকম থাকলে নিচের দিকে থাকবে কিছুটা, আর তখন কাঁটার বিক্ষেপটা এরকমটা হবে। অর্থাৎ এই কাঁটাটা কি এখানে কিন্তু ফিক্সড একটা পয়েন্ট, তাহলে এটা কি আপ ডাউন করলে কাঁটাটি এইদিকে আপ ডাউন করবে, তার মানে এই কাঁটার কোনো কাজ নেই। তোমাদের যদি এবার জিজ্ঞেস করছে এই কাঁটাটা এখানে কি করছে, কাঁটাটা কিছুই না, কাঁটাটা নির্দেশ করছে তোমার এই যে পদার্থটা মাপছো তুমি এখানে, যে একটা পাথর দিলে সেই পাথরটি সাপেক্ষে যে পদার্থটা মাপলে সেটা সমতুল্য কিনা, তুল্যটা কিনা সেটা মাপার জন্য এই কাঁটাটি হচ্ছে কেটে। আশা করি বোঝাতে পারলাম কিনা জানি না। তো এই যে কাঁটা মানে একটা দাঁড়িপাল্লার মধ্যে যে কাঁটা থাকে, সেই কাঁটাটা হচ্ছে গিয়ে পয়েন্টার থাকে, সেই পয়েন্টার হচ্ছে গিয়ে যে ডিরেকশন চেঞ্জ করে, যে এখানে পাথর বেশি আছে এখনো তোমাকে আরো পদার্থ দিতে হবে, বা পদার্থ বেশি হবে তুমি পদার্থ কিছু কমিয়ে পাথরের সঙ্গে সমান করে নাও, তাহলে এই সমান করার জন্য যে পয়েন্টার সেটাকে বলা হয় এখানে দাঁড়িপাল্লার একটা কাঁটা, এখানে সেই কাঁটাকে আমরা এক কথা বলতে পারি গ্যালভানোমিটার। ঠিক আছে, কোনো বর্তনীতে কারেন্ট আছে কি নেই, কারেন্ট এইদিকে যদি যদি দেখা যায় এখানে একটা পয়েন্টার থাকে, এরকম একটা পয়েন্টার থাকে, এটাকে জি দিয়ে প্রকাশ করা হয়, তো এই পয়েন্টারটা যদি এরকম থাকে তার মানে এখানে কোনো রকম কারেন্ট নেই। পয়েন্টার যদি এইরকম এইদিকে যদি মানে এখান থেকে যদি তোমার এরকম করে থাকে, পয়েন্টারটা এরকম করে থাকে, বুঝতে হবে যে বর্তনীতে কারেন্ট এদিকে গেছে, মানে এদিকে যাচ্ছে, তাহলে কারেন্ট একটা এদিকে একটা ফ্লো হচ্ছে। যদি পয়েন্টারটা এইদিকে থাকে তো তোমাকে বুঝতে হবে যে কারেন্টের ডিরেকশনটা এদিকে আছে, তার মানে বর্তনীতে প্রবাহটা এদিকে চলছে। এটা হচ্ছে কি জাস্ট একটা কাটা, বা বর্তনীতে কারেন্ট আছে কি নেই, সে আছে কি নেই জানার জন্য একটা যন্ত্র। ঠিক আছে, গ্যালভানোমিটার। তার কারণ আমরা কি করে বুঝবো যে একটা তড়িৎ চৌম্বকের জন্য যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চৌম্বকীয় আবেশ, চৌম্বকের জন্য এখানে একটা তড়িৎচলক বলের সৃষ্টি হবে বা ইলেকট্রোমোটিভ ফোর্স সৃষ্টি হবে, সেটা আমরা কি করে বুঝবো, সেটা বোঝার জন্য এই গ্যালভানোমিটারটা আমাদের হেল্প করবে। গ্যালভানোমিটারে এখানে কোনো কাজ নেই, গ্যালভানোমিটারের কাজ যেমন এখানে কাটার যেমন কাজ ঠিক তেমনটাই। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি এই যে দণ্ড চৌম্বক। আচ্ছা এই দণ্ড চৌম্বকটা কি, দণ্ড চৌম্বকটা হচ্ছে একটা, এখানে আমরা কি দেখলাম যে একটা চৌম্বকের মধ্যে দুটি মেরু থাকে, দণ্ড চৌম্বকের মধ্যে একটা নর্থ পোল একটা সাউথ পোল। তো এখানে কি হয় যে দণ্ড চৌম্বক থেকে আমরা জানি দণ্ড চৌম্বকের উত্তর মেরু থেকে চৌম্বক বলরেখা বেরিয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে, উত্তর মেরু থেকে বলরেখা বেরিয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে, উত্তর মেরু থেকে বলরেখা বেরিয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে, অ্যান্ড সো অন। তাহলে বলরেখা কোথা থেকে বেরোয়, উত্তর মেরুতে বেরোয় দক্ষিণ মেরুতে প্রবেশ করে, তাহলে এরকম করে আরো বলরেখা বেরোচ্ছে, এরকম করে আরো বলরেখা বেরোচ্ছে, উত্তর মেরু থেকে বলরেখা বেরোয় এবং দক্ষিণ মেরুতে বলরেখা প্রবেশ করে, দক্ষিণ মেরুতে বলরেখা আসে প্রবেশ করে, কোথা থেকে আসে জানি না। এটা হচ্ছে তোমার দণ্ড চৌম্বকের একটা নেচার। তো এই যে বলরেখা, ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, আমরা কি বলেছিলাম যে একটা পরিবাহী তারের মধ্যে, একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে এই পরিবাহী তারের চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই যে চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, চৌম্বকের জন্য একটা ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, এই যে বলরেখা,
এবং সেই বলরেখা কি হয়, যদি আমরা এদিকে তড়িৎ প্রবাহটা এইদিকে হয় তাহলে আমরা কি বলবো যে বুড়ো আঙুলকে তড়িৎ প্রবাহের অভিমুখ রেখে যদি এইভাবে জড়িয়ে ধরা হয়, তাহলে আমরা যে এটাকে বলা হয় যে গ্রিপ রুল, এটাকে বলা থাম রুল, এটাকে গ্রিপ রুল বলা হয়, যে ডান হাতের মুষ্টি দিয়ে সমস্ত আঙুলকে যদি জড়িয়ে ধরা হয় এবং তড়িৎ প্রবাহের অভিমুখ করা যদি তোমার হচ্ছে বুড়ো আঙুল থাকে, তাহলে আমরা কি বলতে পারি যে এই যে বুড়ো আঙুল, যে 4টি আঙুল যেভাবে জড়িয়ে থাকলো, মানে এই যে ডিরেকশনটা জড়িয়ে থাকলো এইদিকে তোমার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। কোনো একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ গেলে এই চারিদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হয়, এইদিকে, অর্থাৎ এখানে এই জায়গায় একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এই জায়গাটায়। ঠিক সেম পয়েন্ট, এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা হয় তড়িৎ প্রবাহ পাঠিয়ে, তাই চৌম্বকের জন্য এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হবে। আমরা কি জানি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠিয়ে চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করা হয়। অর্থাৎ বাইরের দিকে যদি একটা ম্যাগনেটিক নিডেল বা চৌম্বক শলাকা রাখা হয়, তাহলে রাখলে কি হবে, সেই চৌম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপণ ঘটে, দক্ষিণ মেরু বিক্ষেপণ ঘটে। আমরা যেখানে ওরেস্টেট লতে আমরা জেনেছিলাম, ওরেস্টেটের ক্ষেত্রে আমরা জেনেছিলাম, অ্যাম্পিয়ার সুইমিং লতে আমরা জেনেছিলাম যে উত্তর দক্ষিণ মেরু শলাকার বিক্ষেপণ, উত্তর দিকে পশ্চিম দিকে এটসেট্রা। তাহলে আমরা কি জানি যে তড়িৎ প্রবাহ পাঠিয়ে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা যায়, তার অস্তিত্ব জানা যায়, তার অভিমুখ জানা যায়। ঠিক উল্টো ঘটনা, চৌম্বক প্রবাহের জন্য এই বর্তনীতে কারেন্ট পাওয়া যাবে কি না যাবে সেটা আমরা দেখব। তাহলে কোনো একটা বর্তনী নেওয়া হলো, বর্তনী এটাকে বলা হয় কয়েল, এটাকে বলা হয় কয়েল। কয়েল আর কিছুই না, কয়েল একটা হচ্ছে তোমার একটা অন্তরিত বা পরিবাহিতা, একটা পরিবাহিতা যার মধ্যে দিয়ে বা যার বাইরের দিকে কোনো রকম ইয়ে থাকবে না আর কি, পদার্থ দ্বারা আবরণ থাকবে না, একটা পরিবাহিতা। এই পরিবাহিতাকে যদি লুপের আকারে রাখা হয় তখন এটাকে বলা হয় কয়েল। এই কয়েলটাকে আমরা জানলাম যে কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহ আছে কি। সেটা যদি এক পাক নেওয়া হয়, এমনটা করা হয়, এরকম একটা কয়েল এখান থেকে নেওয়া হলো, যে যদি এখানে আবরণ থাকে তাহলে এরকম অনেকগুলো পাক ঘুরিয়ে একটা নেওয়া হলো, এখানে একটা ক্যালকুলেটর দেওয়া হলো। কারোর সঙ্গে কারো টাচ নেই, এখানে মনে হচ্ছে যে প্রত্যেকের সঙ্গে টাচ ফাঁকা রাখা হলো, যেমনটা যে স্প্রিং করে রাখা হয়, যেমন এরকম কয়েল, এরকমটা অ্যাকচুয়ালি এরকম কয়েলটা অ্যাকচুয়ালি এরকম রাখানো হয়। তাহলে এরকম অনেকগুলো কয়েল রেখে আমরা একটা গ্যালভানোমিটার রাখলাম, এটা একটা কয়েল হতে পারে, এটা একটা কয়েল, মানে এখানে দেখা যাচ্ছে এরকমটা কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা ফাঁকা আছে, এইরকম করে রাখা হলো। এবং আমরা কি বললাম যে একটা কয়েল, ধরুন এটা একটা কয়েল, এটা একটা দণ্ডচুম্বক, এটা উত্তর মেরু দক্ষিণ মেরু, তার বলরেখা এখান থেকে বেরিয়ে এদিকে যাচ্ছে, তাহলে এই দণ্ডচুম্বককে যদি আমরা কয়েলের দিকে নিয়ে আসি বা কয়েল থেকে দূরে সরে নিয়ে যাই, তাহলে এই চৌম্বক বলরেখা এখানের একটা পরিবর্তন ঘটবে। এই ঘটনাটাই আমরা প্রথমত জানার চেষ্টা করব। তার মানে কি দাঁড়ালো বিষয়টা, তার মানে ভালো করে বোঝার চেষ্টা করো, একটা যদি আমার নর্থ পোল সাউথ পোল ওয়ালা চৌম্বক দণ্ড নেই, চৌম্বক শলাকা নেই, তাহলে এখান থেকে বলরেখা বেরিয়ে এখানে গেল, এখান থেকে বলরেখা বেরিয়ে এখান থেকে গেল, এখান থেকে বলরেখা বেরিয়ে এখানে গেল, এখান থেকে বেরিয়ে এখানে গেল, অ্যান্ড এটসেট্রা। অবশ্যই কেউ কাউকে সেট করে না। তাহলে আমরা যদি কোনো একটা লুপ বা কয়েল, এরকম একটা কয়েল ধরেন এরকম কয়েল যদি আমরা পাশে নিয়ে আসি, তাহলে এখানে নিয়ে আসলে কয়েলটা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে দেখা গেলো দুটো বলরেখা হয়তো কাটলো, এখানে একটা কাটলো, তার মানে কি দুটো বলরেখা এর মধ্যে পাস করলো, কয়েলের মধ্যে দিয়ে পাস করলো। আর একটু এগিয়ে নিয়ে যাওয়া হয়, এখানে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা বলরেখা কেটে গেলো। এখানে যদি নিয়ে যাওয়া হয় তাহলে 5টা তো গেল, তার সঙ্গে কথা হচ্ছে 6টা 7টা 8টা 8টা। এখানে যদি নিয়ে যাওয়া হয় তাহলে বেশি সংখ্যা, তাহলে কয়েলটাকে আমরা যত পাশে নিয়ে আসবো সে উত্তর মেরু হোক বা দক্ষিণ মেরু, কারণ এখানে বলরেখা বেরোবে, এখানে প্রবেশ করবে। তাহলে একটা কয়েলকে যদি আমরা যত পাশে নিয়ে আসবো তত কয়েলের মধ্য দিয়ে চৌম্বক বলরেখা বা চৌম্বক আবেশ, এটাকে বলে আবেশ, মানে আবেশ রেখা বা চৌম্বক আবেশ বা চৌম্বক বলরেখা বেশি বেশি পাস করবে। আর বেশি বেশি পাস করলে কি হবে, এখানে বেশি বেশি তড়িৎচুম্বক বল সৃষ্টি হবে বা তড়িৎচালক বল সৃষ্টি হবে এবং বেশি বেশি কারেন্টের সৃষ্টি হবে। দূরে সরে নিয়ে যাওয়া হয় তাহলে কম কম মানে বলরেখা অতিক্রম করবে এর মধ্যে দিয়ে, এবং কম কম তড়িৎচালক বল সৃষ্টি হবে এবং কম কম কারেন্ট সৃষ্টি হবে। তাহলে এখানে আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টাল সেটআপ আমরা এটা দেখব। তাহলে কি এটা একটা নর্থ পোল সাউথ পোল, থেকে কি হয়, এখানে নর্থ পোল থেকে তোমার থেকে চৌম্বক বলরেখা বেরিয়ে সাউথ পোলের দিকে যাবে, নর্থ পোল থেকে বেরিয়ে তোমার সাউথ পোলের দিকে যাবে, and so on. সাউথ পোলের দিকে যাবে and so on. তাহলে এখানে একটা নর্থ পোল একটা সাউথ পোল, এরকম বলরেখা আসবে, ঠিক আছে, নর্থ পোল একটা সাউথ পোল। তাহলে আমরা কি বলতে পারি, অ্যাকচুয়ালি এটা দেখানো, এই বলরেখা দেখার দরকার, তাহলে আমরা বলতে পারি যে একটি দণ্ডচুম্বক, এটা হলো কয়েল। এবার আমরা কি বললাম, ফার্স্ট কন্ডিশন, প্রথম এক্সাম্পল আমরা কি বললাম যে কয়েলটাকে আমরা স্থির রাখলাম, এটাকে ফিক্সড, বা এটাকে আমরা বলতে পারি রেস্ট।
এটাকে রেস্টে রাখলাম, স্থির অবস্থায় রাখলাম, কয়েলটাকে ফিক্সড অবস্থায় রাখলাম, একটা জায়গায় কয়েল ফিক্সড অবস্থায় রাখলাম, রেখে সেই কয়েল ধরনের একটা কয়েল আছে, একটা দণ্ডচম্বককে আমরা কি করলাম, সেই দণ্ডচম্বক প্রথমে কি আছে, প্রথমে এটা রেস্টে আছে, দণ্ডচম্বক, এটা বার ম্যাগনেট বলা হয়, বার ম্যাগনেট প্রথম ফার্স্ট রেস্টে আছে। যদি এর ভেলোসিটি 0 হয়, দণ্ডচম্বকের ভেলোসিটি যদি 0 হয়, তাহলে যদি 0 থাকে, একটা জিনিস বুঝতে হবে যে এখানে চম্বক কয়েল এবং হচ্ছে দণ্ডচম্বক এখানে থাকে, পাশেও যদি থাকে, পাশে থেকে যদি স্থির অবস্থা থাকে, তাহলে স্থির অবস্থা থাকলে কি হবে, এখানে বল রেখা কিন্তু একই রকম প্রত্যেক সময়, মানে প্রত্যেক সেকেন্ডে 200টা করে বল রেখা যাচ্ছে। তার মানে কি, বল রেখার কিন্তু পরিবর্তন করছে না, কখনো 30টা, কখনো 200টা, কখনো 11টা, কখনো 50টা, এরকম চেঞ্জ করছে না, বল রেখা কিন্তু ফিক্সড। যদি তার কোনো গতি না থাকে, এটাকেও আমরা রেস্ট রাখলাম, এটাকেও যদি রেস্ট রাখা হয় বা এর যদি গতি না থাকে, সে এরা যদি পাশে থাকুক বা দূরে থাকুক, এদের চৌম্বক প্রবাহের এই বলরেখার কোনো পরিবর্তন ঘটে না। মানে বলরেখার পরিবর্তন মানে আগে φ1, মানে বলরেখাকে অবশ্য ফাই দিয়ে প্রকাশ করা হয়, আগে φ1 সমান সমান কত ছিল, আগে φ1 সমান সমান 50 ছিল, এখন 10 মিনিট পরে φ2 সমান কত আসলো, এটাও 50, কারণ এর তো কোনো রকম গতি নেই, গতি না থাকলে তো তোমার হচ্ছে কি, যত পাশে আসবে, গতি থাকলে কি পাশে আসবে বা দূরে সরে যাবে, পাশে আসলে বা দূরে সরে গেলে কি হবে, বলরেখা বেশি বেশি কাটবে বা কম কম কাটবে। তা বলরেখার পরিবর্তন হলে তবেই এর তড়িৎচলক বলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, আদারওয়াইজ কিন্তু না। তো এখানে কি বলা হচ্ছে, যে বলরেখা যদি তোমার হচ্ছে এর যদি গতি না থাকে, তাহলে এখানে কোনো তোমার তড়িৎচলক বল সৃষ্টি হবে না, বা এক কথায় এখানে কোনো কারেন্ট থাকবে না, নো কারেন্ট, এখানে কোনো কারেন্ট থাকবে না। ভেলোসিটি 0 হয়, তো কারেন্ট, এক কথায় কারেন্ট ইজ ইকুয়াল টু 0। সেকেন্ড, আমরা এটা ফার্স্ট কন্ডিশন বলতে পারি। সেকেন্ড কন্ডিশন, এরই আমরা ফার্স্ট এক্সাম্পল আর ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আমরা বলতে পারি, হ্যাঁ এটা তো আমাদের রেস্ট, মানে মুভ থাকলো, এটা গতি, চেঞ্জ, ভি চেঞ্জেস উইথ টাইম। যদি ভি চেঞ্জ করে, মানে ভি চেঞ্জেস মানে অ্যাকচুয়ালি ভি চেঞ্জেস না, ভি চেঞ্জেস উইথ টাইম হলো অ্যাক্সেলারেশন, মানে মেইন কথা হচ্ছে কি, যদি এটা গতি থাকে, মানে এটা কি হচ্ছে, মোশন, বার ম্যাগনেট কি হয়, মোশন থাকে, মোশন, বা এই যদি একটা ভি এর অস্তিত্ব থাকে, বেগের অস্তিত্ব থাকে, মানে এক কথায় আমরা বলতে পারি ভি নট ইজ ইকুয়াল টু 0, এটা 0 নয়, যদি বেগ শূন্য না হয়, শূন্য মানে কি স্থির, তাহলে এখানে কারেন্টও নট ইজ ইকুয়াল টু 0, মানে কারেন্টও কখনো শূন্য হবে না। তাহলে এটাই অবশ্য ফ্যারাডেস প্রথম সূত্র, যে কোনো বদ্ধকুণ্ডলী ও চৌম্বকের মধ্যে চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে একটা তড়িৎচলক বল বা কারেন্টের মানে অস্তিত্ব থাকে। এটাই বক্তব্যটা ইম্পর্টেন্ট, আমাদের এক্সপেরিমেন্ট সেটআপটা ইম্পর্টেন্ট। তো এখানে কি হচ্ছে, যে একটা বদ্ধকুণ্ডলী এবং একটা চৌম্বক দণ্ড যদি নেওয়া হয়, নিয়ে যদি তাদেরকে রেস্টে রাখা হয়, তাহলে তো এখানে কোনো কারেন্ট পাওয়া যাবে না, মানে এক কথা হচ্ছে তোমার যে গ্যালভানোমিটারের কোনো কাঠার বিক্ষেপ পাওয়া যাবে না। যদি এর গতি থাকে, সেটা পাশে আসতে পারে বা দূরে সরে যেতে পারে। তা এই গতি কিরকম হবে, সেটা গতি হচ্ছে এর গতি 4 রকম হতে পারে, এর গতি 4 রকম হতে পারে, মানে এর গতি 4 রকম হতে পারে। কিরকম, আমরা একটা দেখলাম কি, যে বাম দিক থেকে ডান দিকে আসলো, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ মানে চুম্বকটি কি আসলো, এইদিকে আসলো, চুম্বকের নর্থ মেরুকে আমরা কয়েলের দিকে নিয়ে আসলাম, কয়েলের দিকে নিয়ে আসলে এখানে কি হবে, চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে, অর্থাৎ কিছু সময় আগে φ1 ছিল তোমার 50টা, কিছু সময় পরে φ2 সমান ধরে না তোমার থেকে 250টা, তাহলে কি ফাই এর পরিবর্তন ঘটলো, কিছু সময় পরিবর্তন, তাহলে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফাই এর পরিবর্তন, আবার দূরে সরে গেলে একরকম হবে। তাহলে ফাই এর পরিবর্তন হলে কি, অর্থাৎ ফাই এর ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু কত, 200, তার মানে ফাই এর পরিবর্তন ঘটলো, ফাই এর পরিবর্তন ঘটলে কি হবে, এখানে একটা তড়িৎচলক বলের সৃষ্টি হবে, এবং সেই তড়িৎচলক বলের জন্য যে এন মেরু এইদিকে আসে, ফলে কি হবে, তোমার হচ্ছে গিয়ে মানে এরকম একটা কারেন্ট সৃষ্টি হবে। এটা আমরা কেন এরকমটা হবে সেটা পরে বলছি, নর্থ মানে এরকম কারেন্ট সৃষ্টি হবে, সেই কারেন্টের জন্য, অর্থাৎ গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপটা এইদিকে করবে, অর্থাৎ গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ কোন দিকে করবে, কারেন্ট তো থাকবেই, কারেন্ট নট ইজ ইকুয়াল টু 0, এবং গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপটা এরকম করবে, ঠিক আছে। যদি এরকম ঘটনা ঘটলো, কারণ এরকম ঘটলো, যদি তোমার নর্থ পোলটা যদি এরকমটা ঘটে, যে দূরে সরে যায়, যদি এটা তোমার হচ্ছে গিয়ে আমরা বি বলতে পারি, যে এটা যদি তোমার হচ্ছে এখান থেকে দূরে সরে যায়, তাহলে এই কারেন্টের মানে কাটার বিক্ষেপ কিন্তু আস্তে আস্তে কমবে, অর্থাৎ কারেন্টের প্রভাবটা কিন্তু আস্তে কমবে, অর্থাৎ কাটার বিক্ষেপ কিন্তু তখন উল্টো দিকে কমবে, অর্থাৎ কাটার বিক্ষেপ কোন দিকে হবে, উল্টো দিকে। আমরা আর একটা ঘটনা ঘটাতে পারি, মানে কাটার বিক্ষেপটা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গিয়ে কি করতে পারি, উল্টো দিকে করতে পারি। আর একটা জিনিস আমরা করতে পারি, যে এটাকে আমরা উল্টে দিলাম, এই দণ্ডচুম্বক আমরা কি বললাম, চুম্বক সরলাকারে উল্টে দিলাম, অর্থাৎ এই দিকে সাউথ পোল,
এইদিকে নর্থ পোল। এটা সবই ফিক্সড, এটা ফিক্সড, এটা স্থির এবং এটা কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র শলাকাটাকে আমরা উল্টে নিয়ে একই ঘটনা। তাহলে উল্টে নিলে কি হবে, চৌম্বক প্রবাহের অভিমুখ এদিকে ঘটবে, চৌম্বক প্রবাহের অভিমুখ এদিকে ঘটবে, অর্থাৎ তোমার এরকম ঘটবে বা এরকম ঘটবে, উল্টো দিকে এদিকে প্রবেশ করবে। তখন এই যখন পাশে আসবে, যখন দূরে থেকে পাশে আসবে, তখন দূরে থেকে যখন পাশে আসবে, সি নাম্বার এক্সপেরিমেন্ট যদি বলা হয়, তখন কারেন্টের অভিমুখ কোণ দেবে, কারেন্টের অভিমুখ এদিকেই ঘটবে। যখন সাউথ পোলের দিকে আসবে, তখন কিন্তু তোমার সাউথ পোল এদিকে আসার জন্য তোমার কারেন্টের অভিমুখ কিন্তু এদিকেই ঘটবে, কারেন্টের অভিমুখ এদিকে ঘটবে। আগে যেরকম ছিল তার উল্টো দিকে, মানে এখন তো উল্টো দিকে এরকম, অর্থাৎ এটা কাটার বিক্ষেপ তোমার এরকমটাই হবে। ঠিক আছে, মানে এক কথা হচ্ছে যখন কয়েলটি নর্থ পোল যখন দূরে সরে যাবে আর সাউথ পোল পাশে সরে আসবে, একই রকম। নর্থ পোল দূরে সরে যাওয়া এবং সাউথ পোল কাছে সরে আসা বিক্ষেপ সেম। নর্থ পোল কাছে সরে আসা, সাউথ পোল দূরে সরে যাওয়ার বিক্ষেপ সেম। বুঝতে পারলি কিনা জানি না। নর্থ পোল যদি দূরে সরে যায় এবং সাউথ পোল যদি কাছে সরে আসে, তাহলে মানে কাটার দিকে একই দিকে ঘটবে। সেটা এইদিকে কি ওইদিকে আপাতত ভাবার দরকার, ডিরেকশনটা আমরা লেন্সের সূত্র থেকে জানতে পারবো। মেইন কথা হচ্ছে কি, নর্থ পোল যখন দূরে সরে যাবে আর সাউথ পোল যখন কাছে সরে আসবে, তখন কাটার দিকে একই দিকে ঘটবে। সাউথ পোল যখন নর্থ পোল যখন কাছে সরে আসবে আর সাউথ পোল যখন দূরে সরে যাবে, তখন কাটার দিকে আবার উল্টো দিকে এবং একই দিকে ঘটবে। এটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটা। ঠিক আছে, এখানে এই এক্সপেরিমেন্টটাকে আমরা আরেকটা ভাবে করতে পারি। কি করতে পারি, এটাকে আমরা এক্সাম্পল নাম্বার 2 বলতে পারি। হ্যাঁ, উদাহরণ নাম্বার 2 বলতে পারি। তাহলে এখানে কি দেখলাম বলো তো, তার আগে একটু বলি। এখানে কি দেখলাম, যে কোনো কয়েল, কোনো কুণ্ডলী এবং চৌম্বক শলাকার মধ্যে গতি যদি থাকে, তাহলে সেই কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎচলক বলের সৃষ্টি হয়। তড়িৎচলক বল মানে কি, একটা বিভব প্রভেদের সৃষ্টি হয়। আর তড়িৎচলক বলের ধরুন এখানে একটা প্রবাহের সৃষ্টি হয়, ফলে কাটা বিক্ষেপ পাওয়া যায়। অর্থাৎ তড়িৎচলক বল এখানে পেতে গেলে কুণ্ডলী এবং কুণ্ডলী এবং চৌম্বকের মধ্যে একটা গতি থাকতে হবে। সেটা এ রেস্ট, এ গতি, অথবা আমরা বলতে এক্সপেরিমেন্ট সেটআপ এটুকু আমরা বলতে পারি এ রেস্ট। এটাকে রেস্ট রাখলাম, রেখে আমরা কয়েলটাকে পাশে নিয়ে আসতে পারি, দূরে সরে নিয়ে যেতে পারি। মানে চৌম্বক শলাকা এখানে আছে, নর্থ, এখানে নর্থ দিকে সাউথ, একটা কয়েল এখানে সব কিছু সেট আপ করা আছে। কয়েলটা এখানে পাশে নিয়ে আসলাম বা দূরে সরে নিয়ে গেলাম, পাশে নিয়ে আসলাম বা দূরে সরে নিয়ে গেলাম। আবার কি নর্থ পোল সাউথ পোল উল্টে দিলাম, আবার পাশে নিয়ে আসলাম, দূরে সরে নিয়ে গেলাম। ঠিক একই রকম ঘটনা ঘটবে। তাহলে আমরা যদি এটাকে রেস্ট রাখি, বার ম্যাগনেট, এটাকে যদি আমরা রেস্ট রাখি, আর এটাকে যদি আমরা রেস্ট না রাখি, এটাকে মোশন রাখি, মোশন, এটাকে যদি আমরা মোশনে রাখি, ফিক্সড না, এটা মোশনে রাখি। মোশনে রাখলে কি হবে, এই যখন এদিকে নর্থ পোল থাকবে, এদিকে সাউথ পোল থাকবে, এই যখন পাশে সরে আসবে, এই যখন কাছে আসবে, তখন এই নর্থ কাছে আসলে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটাই ঘটবে এখানে। আর এ যখন দূরে সরে যাবে, বা সরি এ তো ফিক্সড, এ যখন দূরে সরে যাবে, নর্থ দূরে সরে যাওয়ার যে ঘটনাটা ঘটতো, এ দূরে সরে গেলে সেই ঘটনাটাই ঘটবে। উল্টে দিয়ে এটাকে পাশে নিয়ে আসা আর কয়েলকে পাশে নিয়ে আসা, মানে যে ঘটনা ঘটতো এটা ফিক্সড রেখে, মানে এর উল্টে দিয়ে, মানে এদিকে এস আর এইদিকে এন, এই অবস্থা রেখে কয়েলকে পাশে নিয়ে আসলে ঠিক এই ঘটনাটাই ঘটবে। দূরে সরে উল্টে দিয়ে, মানে এই এস এন রেখে এটাকে দূরে সরে নিয়ে গেলে ঠিক এই ঘটনাটাই ঘটবে। অর্থাৎ আমরা বলতে পারি চৌম্বক শলাকা ফিক্সড, চৌম্বক শলাকা ফিক্সড রেখে এদিকে নর্থ পোল একটা কয়েল আমরা পাশে নিয়ে আসলাম, যে ঘটনা ঘটবে সাউথ পোল কয়েলকে পাশে থেকে দূরে সরিয়ে নিয়ে গেলাম, সেই ঘটনা ঘটবে, এটা কাটার দিকে একই দিকে ঘটবে। অথবা নর্থ পোল এটাকে আমরা পাশে থেকে দূরে সরিয়ে নিয়ে গেলাম আর সাউথ পোল রেখে কাছে নিয়ে আসলাম, একই ঘটনা ঘটবে, অর্থাৎ একই রকম বিক্ষেপ ঘটবে, যেটা আমরা এর আগেও বলেছিলাম। তো আমরা এখানে এই ঘটনাটা, এই যে এক্সপেরিমেন্টাল সেটআপ আমরা দুভাবে করতে পারি। আমরা কয়েল ফিক্সড রেখে চৌম্বক শলাকার গতি করে পরিবর্তন করে করতে পারি, আবার চৌম্বক শলাকার পরিবর্তন, মানে যে চৌম্বক শলাকাকে ফিক্সড রেখে কয়েল পরিবর্তন করে করতে পারি। অন্যথায় আমরা দুটোকেই পরিবর্তন করে করতে পারি, কোনো অসুবিধা নেই, দুটোকেই একসঙ্গে চেঞ্জ করছে। কিন্তু দুটোই চেঞ্জ করলেও এমনটা যদি হয়, স্যার এক কাজ করি, যে চৌম্বক শলাকাটা এইদিকে যাবে 5 মিটার পার সেকেন্ড বেগে, প্রতি এর বেগ কত, v1 ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড, এও এইদিকে যাবে, এর v2 হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড। তো যদি দুজনের বেগ সেম হয় এবং একই ডিরেকশনে ঘটে, তাহলে কিন্তু চৌম্বক শলাকার পরিবর্তন ঘটবে না। এখানে রেস্ট থাকা যা, একই বেগে একই সরলরেখায় চলাতে একই ব্যাপার, তাদের মধ্যে একটা গতির পরিবর্তন থাকতে হবে। এক কথা হচ্ছে কি চৌম্বক শলাকা এবং
কুণ্ডলীর মধ্যে গতির পরিবর্তন থাকলে তবেই সেখানে একটা তড়িৎচলক বল সৃষ্টি হবে, এবং সেই তড়িৎচলক বলের জন্য তড়িৎচলক বল মানে একটা ভোল্টেজ সৃষ্টি হবে, আর সেই ভোল্টেজের জন্য এখানে কারেন্ট সৃষ্টি হবে। সেই কারেন্টের জন্য এখানে কি একটা কাটার বিক্ষেপ পাওয়া যাবে। সেই কাটার বিক্ষেপ এদিকে কি ওইদিকে বা গ্যালভানোমিটারে একটা কাটার বিক্ষেপ কোন দিকে ঘটবে সেটা আমরা পরবর্তীতে একটু পরে জানতে পারবো। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড এক্সপেরিমেন্টাল সেটআপ। এই ঘটনাটা আমরা আরেকটা এক্সপেরিমেন্টাল সেটআপ করতে পারি। আমরা তো বললাম যে এটা ফিক্সড রেখে এটা চেঞ্জ, এটা ফিক্সড রেখে এটা চেঞ্জ, বা দুটোকেই চেঞ্জ, বা যে চেঞ্জ মানে দুটো কি একই দিকে ঘটলে আবার হবে না, একই দিকে ঘটলে আবার হবে না, দুটোর বেগ থাকতে হবে এবং সেটা আলাদা বেগ থাকতে হবে, যে অন্যদিকে অ্যাঙ্গেলে থাকতে হবে। তার মানে এক কথায় মানে যে এদের যদি বেগের পরিবর্তন থাকে, দুজনের মধ্যে আপেক্ষিক বেগ থাকে বা রিলেটিভ বেগ বা পারস্পরিক বেগ যদি একটা পরিবর্তন থাকে, তবেই এদের মধ্যে একটা তড়িৎচলক বল বা তড়িৎচুম্বকীয় আবেশ বা তড়িৎ ক্ষেত্র বা কারেন্টের অস্তিত্ব পাওয়া যায় তাহলে, এবং সেখানে কাটার বিক্ষেপ পাওয়া যায়। এটা হচ্ছে তোমার ইএমএফ, ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়া আমরা এক্সাম্পল 3 তে একটা মানে ফ্যারাডে আরেকটা এক্সপেরিমেন্টাল সেটআপ করেছেন। এগুলো অবশ্য ফ্যারাডে এগুলো নিজের হাতেই করেছেন এগুলো। ফ্যারাডে এই এক্সপেরিমেন্টগুলো নিজেই করেছিলেন এবং নিজেই করে তার কতগুলো সিনথেটিক্যালি মেজারমেন্ট বা সিনথেটিক্যালি যে একটা হাইপোথেসিস, সেই সমস্ত হাইপোথেসিসগুলো তিনি ব্যাখ্যা করেছেন। আমরা এক্সাম্পল নাম্বার 3 বলি। এক্সাম্পল নাম্বার 3 কিরকম? ধরে নাও এরকম একটা ব্যাপার আছে, এখানে একটা কয়েল আছে, এখানে একটা কয়েল আছে, এটা গ্যালভানোমিটার G1 বা G। এখানে একটা কয়েল মানে এরকম দাদা একটা গোল, ঠিক আছে, মানে একটা গোল আছে বৃত্তাকার কয়েল। এখানে একটা কয়েল আছে পাশাপাশি, এখানে একটা কয়েল আছে, এবং এই কয়েলটির মধ্যে কি করা আছে, এই কয়েলটিকে একটা তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করা আছে। অর্থাৎ আমরা যদি বলতে পারি এটাকে একটা তড়িৎচলক বল বা একটা ভোল্টেজের মধ্যে যুক্ত করা আছে। এক কথায় এখানে একটা কি বিভব প্রভেদ, এখানে একটা কি উৎস আছে, উৎস মানে একটা তড়িৎচলক বল আছে, তাহলে একটা কারেন্ট সৃষ্টি হবে, সেই কারেন্ট এদিকে যাবে, সেই কারেন্ট এদিকে যাবে, সেই কারেন্ট এদিকে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস, যদি এখানে কারেন্ট প্রবাহিত মানে একটা পরিবাহী, একটা কুণ্ডলী, একদিকে কুণ্ডলী, একদিকে হচ্ছে তোমার একটা পরিবাহী তার, তাহলে এই পরিবাহী তারের মধ্যে কারেন্ট প্রবাহিত হলে কি হবে, পরিবাহী তারের চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, এবং সেই চৌম্বক ক্ষেত্রটা কিরকম হবে, তাহলে এই চৌম্বক ক্ষেত্র এখানে যেমন আমরা দেখলাম নর্থ পোল এবং সাউথ পোল থাকার জন্য একটা চৌম্বক ক্ষেত্র থাকে, সেই চৌম্বক ক্ষেত্রটা একটা কুণ্ডলীর মধ্যেই থাকে, ঠিক আছে। এখানে যে চৌম্বক ক্ষেত্রটা, সেই চৌম্বক ক্ষেত্রটা কুণ্ডলীর মধ্যে সৃষ্টি হবে। অর্থাৎ একটি কুণ্ডলীতে প্রবাহ পাঠিয়ে আরেকটি শূন্য কুণ্ডলী, মানে জাস্ট গ্যালভানোমিটার সেটআপ করা আছে, একটা কুণ্ডলীকে যদি স্থির অবস্থায় রাখি, এটা মানে এক কথা হচ্ছে কি একটা কুণ্ডলীতে প্রবাহ থাকবে, এটা উৎস দিয়েই হোক বা অন্য একটা দণ্ড চুম্বক দিয়ে পরিবর্তন করে হোক, আমরা এমনটাও করতে পারি, এখানে একটা দণ্ড চুম্বক রাখলাম এনএস, এখানে কোনো কুণ্ডলী নেই, এখানে একটা বিক্ষেপ থাকলো, কাটার বিক্ষেপ, এখানে গ্যালভানোমিটার থাকলো, এটার বিক্ষেপ কোনো, এটার জন্য এটার বিক্ষেপ দেখবো আমরা। তার মানে কি এত কিছু করার দরকার নেই, এগুলো তোমার জটিল মনে হবে। এখানে মেইন কথা হচ্ছে এখানে একটা সোর্স থাকবে, এখানে একটা কারেন্ট থাকবে, কারেন্ট মানে এখানে একটা তোমার চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে এখানে একটা। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে এক কথা এই যে কুণ্ডলীটি, এটাকে বলা সলিনয়েড, ঠিক আছে, এটা বলা সলিনয়েড, বা এই কুণ্ডলীটি একটি বার ম্যাগনেট বা দণ্ড চৌম্বক শলাকার মতো আচরণ করবে, এটা হচ্ছে বাংলা কথা, ঠিক আছে। যদি কোনো কুণ্ডলী ধরে নাও এরকম একটা কুণ্ডলী আছে, এরকম একটা কুণ্ডলী ধরে নাও, এরকম একটা কুণ্ডলী আছে, একটা কুণ্ডলী আছে, সেই কুণ্ডলীর মধ্যে এরকম তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, তাহলে সেই কুণ্ডলীতে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হবে তখন সেই কুণ্ডলীটি নিজেই একটা চৌম্বক শলাকার মতো আচরণ করবে। কেন করবে, কিভাবে করবে, সেই চৌম্বক শলাকার নর্থ পোল সাউথ পোল কোন দিকে হবে সেটা আমরা এবার জানতে পারবো, ঠিক আছে। সেই কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পাঠালে সেই কুণ্ডলীটি নিজেই একটা চৌম্বক শলাকার মতো আচরণ করে। তাহলে যদি আমি আপাতত বললাম যে আমরা এটা পরে দেখছি, আপাতত বললাম যে এটা একটা চৌম্বক শলাকা, মেনে নিলাম এটা চৌম্বক শলাকা, তাহলে এই কুণ্ডলীটাকে আমরা রেস্ট রাখলাম, আর এই কুণ্ডলীটাকে আমরা মোশনে রাখলাম, উইথ মোশন উইথ টাইম, সময়ের সঙ্গে পরিবর্তন করলাম। তার মানে কি, যদি এটাকে আমরা রেস্টে রাখি, এটাকে যদি আমরা গতিতে রাখি, তাহলে কি হবে, গতি থাকলে কি হবে, যেহেতু এটা একটা চৌম্বক শলাকার মতো আচরণ করছে, তাহলে এখানে গতি থাকলে কি হবে, তাদের মধ্যে একটা চৌম্বক বলরেখার যে একটা সঙ্গে, এর মধ্যে যে চৌম্বক বলরেখার যে পরিবর্তন, সেই পরিবর্তনে φ1 φ2 একটা পরিবর্তন করবে।
আর পরিবর্তন ঘটলে কি হবে, এখানে তোমাদের কাটার বিক্ষেপ দেখা যাবে। সেই কাটার বিক্ষেপটা তোমার যদি পাশে সরে আসে তাহলে একদিকে ঘটবে, বা কুণ্ডলীকে উল্টো দিয়ে কুণ্ডলীটাকে এইভাবে রেখে পাশে নিয়ে আসলে একদিকে ঘটবে, কুণ্ডলীটাকে উল্টে দূরে সরে নিয়ে গেলে ঠিক একই রকম ঘটবে কাটার বিক্ষেপ। বা এইদিকে কুণ্ডলীকে দূরে সরালে যে ঘটনা ঘটবে, কুণ্ডলীকে উল্টে পাশে নিয়ে আসলে কাটার বিক্ষেপ আবার একই রকম দিকে ঘটবে। যেমনটা আমরা নর্থ পোল এবং সাউথ পোলের ক্ষেত্রে দেখেছিলাম, ঠিক তেমনটাই, ঠিক মানে এক কথায় ঠিক তেমনটাই এই ঘটনার ক্ষেত্রে ঘটবে। তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার কেন? কারণ তুমি এটাকে কুণ্ডলী না বলে তুমি যদি বলো স্যার এটা একটা এনএস ম্যাগনেট, নো প্রবলেম, এটা কোনো প্রবলেম নেই। কারণ আমরা এটুকু জানি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয় তা সেই পরিবাহীর চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের যদি সৃষ্টি হয় তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব আছে, আর সেখানে সেই চৌম্বক ক্ষেত্রের অস্তিত্বটা একটা দণ্ড চৌম্বকের মতো আচরণ করে। কিভাবে করে সেই বিষয়টা আমরা এখন দেখবো। তাহলে আমরা কি দেখলাম যে দুটি কুণ্ডলীকে আমরা এটাকে রেস্টে রেখে এটাকে মোশন করলে করতে পারি, বা এটাকে রেস্টে রেখে এটাকে মোশন করে করতে পারি, উল্টে দিয়ে নর্থ পোল সাউথ পোল। সাপোজ ধরে নাও আমি একটা জিনিস বলছি, যখন প্রবাহটা এইদিকে যাবে, যখন প্রবাহটা এইদিকে দিল তখন ধরে নাও তোমার এই দিকটা সাউথ পোল এবং ওই দিকটা নর্থ পোল। তাহলে সেক্ষেত্রে একটা ঘটনা ঘটবে, উল্টে রাখলে কি এই দিকটা নর্থ পোল ওই দিকটা সাউথ পোল, যদি প্রবাহটা তোমার এরকম করে ঘটে, এরকম করে ঘটে, তাহলে এরকম ঘটনা ঘটবে। তাহলে নর্থ পোল সাউথ পোল কুণ্ডলীটার অভিমুখ সেটা বলছে। তাহলে যদি এটা এখানে কি আসলে এখানে দণ্ড চুম্বক, এটা দণ্ড চুম্বকের মতো আচরণ করবে, সেই দণ্ড চুম্বককে আমরা স্থির রেখে কুণ্ডলীর পরিবর্তন করিয়ে আমরা ইএমএফ সৃষ্টি করতে পারি, বা তড়িৎচুম্বক বল সৃষ্টি করতে পারি, বা কারেন্টের সৃষ্টি করতে পারি, অথবা এটাকে ফিক্সড রেখে আমরা এটাকে করতে পারি, এটাকে ফিক্সড রেখে এটাকে করতে পারি, যেমনটা আমরা এর আগে দেখলাম এক্সপেরিমেন্টাল সেটআপ 1 এবং 2 দেখলাম। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলা হচ্ছে বারবার, শুধু আমি বলছি পরে বলছি যে চৌম্বক শলাকার অভিমুখটা কোন দিকে দেবে, সেই চৌম্বক শলাকা না তড়িৎ প্রবাহের অভিমুখ। দেখো আমি তোমাকে একটা সিম্পল একটা বিষয় বলছি, ঠিক আছে? সিম্পল বিষয় মানে কিরকম, ধরে নাও এটা একটা চৌম্বক শলাকা আছে, মানে খুব সিম্পল, এটা একটা চৌম্বক শলাকা আছে, একদম সোজাভাবে বলার চেষ্টা করছি, কারণ এই জায়গাটা ক্লাস 11-12 বাচ্চারা একটু বুঝতে গিয়ে মানে গুলিয়ে ফেলার কিছু নেই, ওরা আসলে বোঝার চেষ্টা করে না। তাই এটা একটা কুণ্ডলী আছে, ঠিক আছে? এই কুণ্ডলী থেকে আমরা কি করলাম, এখানে একটা নিয়ে একটা গ্যালভানোমিটার রাখলাম, যেমনটা আমরা একটু আগে বললাম গ্যালভানোমিটার একটা গ্যালভানোমিটার, মানে এখানে কাটার বিক্ষেপ থাকে, আপাতত কাটার বিক্ষেপ শূন্য আছে। তার মানে আপাতত কাটার বিক্ষেপ শূন্য আছে মানে কি, আপাতত এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ নেই, আমি সাপোজ বললাম এটা একটা দণ্ড চুম্বক, এটা একটা কুণ্ডলী, সেই কুণ্ডলীটা এত বড় না হলে ছোট করতে পারতাম, কোনো ব্যাপার না। দণ্ড চুম্বক, এটা একটা কুণ্ডলী, ঠিক আছে? তাহলে এই দণ্ড চুম্বকের এটা হচ্ছে তোমার এই যে এটা যেদিকে মাত্রা রয়েছে নর্থ পোল, এটা সাউথ পোল, তাহলে বলটাকে এদিক থেকে বেরিয়ে এদিকে যাচ্ছে, এদিক থেকে বেরিয়ে এদিকে দিচ্ছে। তাহলে আমি যদি এই দণ্ড চুম্বকটাকে আমি এই দিকে নিয়ে যাই, মানে কুণ্ডলীর পাশে নিয়ে আসি, তাহলে সেই দণ্ড চুম্বক এটা কি নর্থ পোল। তাহলে একটা কথা পরিষ্কার করে ভেবে মানে শুনে রাখো, দণ্ড চুম্বকের যে পোলটি চুম্বক শলাকার দিকে আসবে এখানে তোমার দিকে চুম্বক শলাকার সামনে আমি যে দিক থেকে পাঠাবো সেই দিকে চুম্বক শলাকার এই দিকটা একটা এদিক, ওই পাশে একটা দিক, মানে চুম্বক শলাকা, এটা চুম্বক শলাকা তার এই দিকটা একটা দিক, মানে এই দিকটা একটা লুপ, এদিকটা একটা দিক, ওইদিকে একটা দিক, তাহলে এই দিকে মানে এই দিকে এবং ওই দিকে, তাহলে দণ্ড চুম্বকের যদি নর্থ পোল এই দিকে আসে তো দণ্ড চুম্বক শলাকার মানে কয়েলের এই দিকে নর্থ পোল সৃষ্টি হবে। তাহলে যে নর্থ পোল যদি আসে তো নর্থ পোল সৃষ্টি হবে, নর্থ পোল যদি দূরে সরে যায় তাহলে সাউথ পোল সৃষ্টি হবে। বোঝাতে পারলাম না? আমি বললাম যে এখানে একটা চুম্বক শলাকা নিলাম, নর্থ পোল আর সাউথ পোল, এটা ফাঁকা রয়েছে। নর্থ পোল যদি এর সামনের দিকে এগিয়ে আসে, কুণ্ডলীর দিকে এগিয়ে আসে, তাহলে কুণ্ডলীর সামনে নর্থ পোল সৃষ্টি হবে। নর্থ পোল যদি দূরে সরে যায় তাহলে কুণ্ডলীর সামনে সাউথ পোল সৃষ্টি হবে। সাউথ পোল যদি এরকম থাকে, সাউথ পোল আর নর্থ পোল, সাউথ পোল যদি পাশে কাছে আসে সাউথ পোল সৃষ্টি হবে, সাউথ পোল যদি দূরে সরে যায় তাহলে নর্থ পোল সৃষ্টি হবে। মানে বাংলা কথায় কোনো একটি দণ্ড চুম্বকের যে মেরুটি সামনের দিকে আসবে মানে কুণ্ডলীর সামনে সেই মেরু সৃষ্টি হবে, কোনো একটি দণ্ড চুম্বকের যে মেরুটি দূরে সরে যাবে সেই দূরে সরে যাবে যে মেরুটি না দণ্ড চুম্বকের দুটো তো মেরু, এখানে পাশের মেরুটা যদি মানে কাছে আসে তো সেই মেরু সৃষ্টি হবে, সেই মানে দণ্ড চুম্বকের যে মেরুটি এখানে সামনে আছে সেই মেরুটি দূরে সরে যায় তাহলে বিপরীত মেরু সৃষ্টি হবে। এখানে বাংলা কথা তাই। তাহলে এবার একটা বিষয়, নর্থ, এটা ঠিক আছে মানলাম এটা নর্থ পোল সৃষ্টি হলো, আমি ভাবলাম যে কি আসলো যে নর্থ পোল সামনে আসলো তো এখানে নর্থ পোল সৃষ্টি হবে, তাহলে অভিমুখ কোন দিকে ঘটবে, নর্থ পোল মানে এখানে নর্থ পোল সৃষ্টি হবে এরকমটা,
তার মানে এই যে নর্থ, এনটাকে তুমি এইভাবে লেখো, এইভাবে লেখো, অর্থাৎ কি দাঁড়ালো, অর্থাৎ এইরকম একটা ডিরেকশন, অর্থাৎ নর্থ মানে একটা গাড়ির স্টিয়ারিং এইভাবে, এন যেভাবে লেখো তুমি, এন যেভাবে লেখো, তা এন এর এই পার্টটাকে তুমি এইভাবে দাও আর এই পার্টটাকে এইভাবে দাও, তাহলে কি আসলো, যেন মনে হচ্ছে এইভাবে করছে, ঠিক আছে, নর্থ মানে এন বরাবর। এন এর এই বাহুটি যে এইরকম করে ঘোরালে যেরকমটা হবে, তাহলে এইরকম করে নয়, তাহলে তোমার এইরকম করে না, তোমার হচ্ছে এরকম করে ভাবো, ওরকমটা নয়, এই বাহুটি আর এই বাহুটি, মানে এই বাহুটিকে যদি এই এই পয়েন্টের দিকে নিয়ে আসা হয়, তাহলে এই যে ডিরেকশনটি, তাহলে এই ডিরেকশন বরাবর প্রবাহের সৃষ্টি হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কুণ্ডলী, সেই কুণ্ডলীর সামনের দিকে যদি নর্থ পোল আসে, তাহলে নর্থ পোল আসার জন্য তোমার যে এখানে এন, তার হচ্ছে কুণ্ডলীর সামনে, অর্থাৎ তড়িৎ প্রবাহ এইদিকে ঘটবে, আর তড়িৎ প্রবাহ এইদিকে যদি ঘটে, তাহলে কি হবে, কাঁটার বিক্ষেপটা তোমার এইদিকে ঘটবে, কারণ এইদিকে প্রবাহ যাচ্ছে, কাঁটার বিক্ষেপ এইদিকে ঘটবে। বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, কাঁটার বিক্ষেপটা আমরা এখান থেকে বলতে পারবো। আর একটা জিনিস আমরা বলতে পারি, যদি এটা দূরে সরে যায়, তো তোমার এখানে কি সৃষ্টি হবে, সাউথ পোল সৃষ্টি হবে। সাউথ পোল মানে কিরকম, সাউথ পোল মানে তোমার হচ্ছে এস, অর্থাৎ এই যে এস, এই যে এস মানে এটা এইদিকে এবং এটা এইদিকে, তোমার স্টিয়ারিং এরকম, তাহলে এস তার মানে হচ্ছে তোমার প্রবাহটা এরকম উল্টো দিকে, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ নর্থ, ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নর্থ পোল, ঘড়ির কাঁটার দিকে সাউথ পোল। এবার কিভাবে আসবে সেটা তো আমরা বললামই। দেখো, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের আমি খুব ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি, কারণ এগুলো অ্যাকচুয়ালি এগুলো ক্লাস 10-এর বিষয় একটাও নয় বলতে গেলে, এগুলো ক্লাস 12-এর বিষয়, ঠিক আছে, বিস্তারিত আলোচনা অবশ্যই সেখানে রয়েছে আরও। তো সেগুলো ক্লাস 12-এর বিষয়, কীভাবে নর্থ পোল সাউথ পোল সৃষ্টি হয়, এটা আমাদের জানার এই কারণে দরকার আছে, কারণ এখানে লেন্সের সূত্র আছে, ঠিক আছে। এই হচ্ছে কি তোমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ। এবার ফ্যারাডের যে 3টি বক্তব্য, আমি আর সেগুলো লিখছি না, আমি জাস্ট এমনি বলছি। ফ্যারাডের প্রথম বক্তব্যটি, ওনার প্রথম বক্তব্যটি হচ্ছে কি, একটি বদ্ধ কুণ্ডলী ও একটি চৌম্বক দণ্ডের মধ্যে বা একটি চৌম্বক শলাকার মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে বা যদি গতির পরিবর্তন ঘটে, তাহলে সেই বদ্ধ কুণ্ডলীতে একটি তড়িৎচলক বলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আচ্ছা, বদ্ধ কুণ্ডলী কেন বলা হচ্ছে তার কারণটা শুনো। বদ্ধ কুণ্ডলী না করে যদি আমরা খোলা কুণ্ডলী রাখতাম, এখানে একটা বিষয় আছে, বদ্ধ কুণ্ডলী বলতে হবে, তার মানে এখানে একটা কুণ্ডলী আছে, এরকম এরকম একটা কুণ্ডলী, গ্যালভানোমিটার। এইদিকে তোর হচ্ছে তোমার একটা চৌম্বক শলাকা আছে, তাহলে সেই চৌম্বক শলাকা নর্থ পোল, সাউথ পোল এখানে আছে। তাহলে যদি নর্থ সামনের দিকে আসে, তো এখানে কি হবে, এর সামনে যেটা আছে, ধরো সামনে তোমার হচ্ছে এরকম থাকলে ওই দিকটাই নর্থ পোল, ওই দিক থেকে নর্থ পোলের সৃষ্টি হবে, অর্থাৎ সেই নর্থের জন্য কারেন্ট কি হবে, মানে এদিকে নর্থ বলা হয়, এটা যদি সামনের দিকটা হয়, তাহলে এর সামনের দিক দিয়ে ধরো এটা চুম্বক দোলকের সময় এদিকে আসছে, তাহলে এখানে নর্থ পোলের সৃষ্টি হবে, ও নর্থ পোলের কারেন্টটা এরকম করে আসবে, অর্থাৎ কাঁটার বিক্ষেপটা এরকম করে ঘটবে, এটসেট্রা, ঠিক আছে। এবার যদি এরকম, এটা কি বর্তনী, এটা বদ্ধ কুণ্ডলী বা বদ্ধ বর্তনী, ঠিক আছে। এই কুণ্ডলীটি যদি এরকম গ্যালভানোমিটার না থাকবে, এখানে জাস্ট একটা কুণ্ডলী, এটা একটা কুণ্ডলী, এটা কি মানে ওপেন কুণ্ডলী, এটা একটা বদ্ধ কুণ্ডলী, তাই বদ্ধ কুণ্ডলী আমরা কি বলে একটা গ্যালভানোমিটার রাখলাম, কেন, কারণ এখানে কারেন্টের অস্তিত্ব আছে কি নেই সেটাকে আমরা জানবো, কারণ গ্যালভানোমিটার কি কারেন্ট আছে কি নেই সেটা জানানোর জন্য একটা যন্ত্র, ইনস্ট্রুমেন্ট। তাহলে এটা যদি এই কুণ্ডলী যদি নাই থাকে বা এখানে ওপেন থাকে, তাহলে কি হবে, এখানে তোমার হচ্ছে কি যখন সামনে আসবে, তখন এখানে বলরাকের পরিবর্তন ঘটবে, বলরাকের পরিবর্তন করলে এখানে নর্থ পোল সৃষ্টি হবে, তড়িৎচলক বলের সৃষ্টি হবে, কিন্তু সেই তড়িৎচলক বলের জন্য এখানে কারেন্টের কোনো অস্তিত্ব পাবো না, মানে এক কথায় ওপেন কয়েলে আমরা কোনো কারেন্টের অস্তিত্ব পাবো না। কেন, তার কারণ ওপেন কয়েলে যদি কারেন্টের অস্তিত্ব পেতেই হয়, তো আমাকে একটা সার্কিট করতে হবে, এবং সেখানে কোনো সার্কিটের মধ্যে একটা কোনো গ্যালভানোমিটার লাগাতে হবে, বা অ্যাটলিস্ট এখানে একটা বাতি জ্বালানোর একটা ব্যবস্থা করতে হবে, অ্যাটলিস্ট কোনো একটা যন্ত্র লাগাতে হবে, তড়িৎ যন্ত্র লাগাতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ফ্যারাডেস প্রথম মতে কি হচ্ছে, যে কোনো কুণ্ডলী, কোনো বদ্ধ কুণ্ডলী এবং বদ্ধ কুণ্ডলী না হোক, যদি ওপেন কুণ্ডলী তবু হবে, যে কুণ্ডলী এবং চৌম্বক শলাকার মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, তাহলে কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎচলক বলের সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে আমরা বললাম এখানে যখন গতি হবে যখন, এখানে যখন গতি হবে, তার গতি হওয়ার আগে জাস্ট টাইম টি ইজ ইকুয়াল টু 0, t1 ইকুয়াল টু 0, তখন যখন টাইম t1 0 না, টাইম t1,
তখন এখানে এই অবস্থাতে তখন এখানকার ফ্লাক্স কত 5, ফ্লাক্স মানে কি বলরেখার সংখ্যা, কটি বলরেখা এখানে পাস করলো। এই যখন পাশে আসলো আফটার টাইম t2 পরে t2 সেকেন্ডে এখানকার ফ্লাক্সের পরিবর্তন φ2 কত হলো, φ2 আসলো, এখন বেশি হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম যে ফ্লাক্সের যে পরিবর্তন মানে φ2 মাইনাস φ1 পরিবর্তন, কিন্তু সবসময় φ2 মাইনাস φ1 আমার মানে নেই, φ1 মাইনাস φ2 হয় পরিবর্তন, জাস্ট পরিবর্তনকে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা, φ2 φ1 ডিফারেন্স φ2, পরিবর্তন মানে বেশি থেকে কম, এটাকে পরিবর্তন চিহ্ন বলা হয়। এটা হচ্ছে তোমার ডিফারেন্স চিহ্ন, মানে এটা হচ্ছে তোমার নেগেটিভ চিহ্ন বা সাবট্রাক্ট চিহ্ন বা বিয়োগ চিহ্ন, এটাকে বলা ডিফারেন্স বা পার্থক্য। তো পার্থক্য মানে 1 থেকে 2 বিয়োগ, 2 থেকে 1 বিয়োগ এমনটা না, পার্থক্য মানে বেশি থেকে কম, ঠিক আছে। এখানে যে তোমার t1 টাইমে যদি মানে ফ্লাক্স φ1 হয়, t2 টাইমে যদি ফ্লাক্স φ2 হয়, যদি t1 টাইমে ফ্লাক্সের পরিবর্তন বেশি হয়, ফ্লাক্সের সংখ্যা বেশি হয়, t2 তে কম হয়, তাহলে মানে φ1 মাইনাস φ2 হবে। আর যদি t2 টাইমে ফ্লাক্সের পরিবর্তন বেশি হয়, t1 টাইমে কম হয়, তাহলে φ2 মাইনাস φ1 হবে। তাহলে এক কথা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন, সেটা আমরা আপাতত ধরলাম যে φ2 মাইনাস φ1, বা এটা হচ্ছে তোমার φ1 মাইনাস φ2 বলতে পারো। তাহলে এটা কত, এটাকে বলা হয় ডেল ফাই, মানে ক্ষুদ্র পরিবর্তন। আর তাদের মধ্যে যে পার্থক্য থাকে সেটা ডেল ফাই দিয়ে প্রকাশ করা হয়, এটাকে ডেল বলা হয়। এবং এই যে সময়ের পার্থক্য, এই সময় এতটা ছিল, এই সময় এতটা, সময়ের একটা পার্থক্য ডেল্টা টি সমান কত, ডেল্টা টি ইজ ইকুয়ালস টু t2 মাইনাস t1। টাইম তো কখনো কমে না, টাইম সবসময় বাড়ে, তার কারণ টাইম হচ্ছে আগে যা সেকেন্ড ছিল তার থেকে বেশি সেকেন্ড হয়েছে, t2 মাইনাস t1। তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, হ্যাঁ, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি চৌম্বক প্রবাহ বা বলরেখার পরিবর্তন ঘটে, তাহলে এখানে একটা তড়িৎচলক বলের সৃষ্টি হবে। তাহলে সেই তড়িৎচলক বলকে যদি ই দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎচলক বলকে ই দিয়ে প্রকাশ করা হয়, তো সেই তড়িৎচলক বল সেই চৌম্বক প্রবাহের পরিবর্তনের, সেই চৌম্বক প্রবাহের যে পরিবর্তন বা ফ্লাক্সের যে সংখ্যা সময়ের সঙ্গে যে পরিবর্তন তার সমানুপাতিক। এটাই হচ্ছে তোমার ফার্স্ট ল, ফ্যারাডের ফার্স্ট ল, যে কোনো বদ্ধ বর্তনী ও চৌম্বক শলাকার মধ্যে আপেক্ষিক গতির দরুন চৌম্বক শলাকার মধ্যে বদ্ধ কুণ্ডলীতে একটি চৌম্বক প্রবাহের সৃষ্টি হয়, বা একটি বদ্ধ কুণ্ডলীতে একটি তড়িৎচলক বলের সৃষ্টি হয়। এবং সেকেন্ড লতে উনি বলছে, এটা তিনি সৃষ্টির কারণটা বলছে, এই কারণটা সৃষ্টি হয় কিভাবে হয়, নর্থ পোল আসলে নর্থ পোল সৃষ্টি হয়, সাউথ পোল সৃষ্টি হয়, এটসেট্রা। সেকেন্ড লতে, ফ্যারাডের সেকেন্ড লতে উনি বলছে এই কারণটা না, কতটা সৃষ্টি হয়, সৃষ্টি তো হয় মানলাম, কতটা সৃষ্টি হয়, what is the amount of the electromotive force, what is the amount of the electromotive force, কতটা তড়িৎচলক বলের সৃষ্টি হয়, কতটা ভোল্টেজ সৃষ্টি হয়, সেই অ্যামাউন্ট পরিমাপ করার জন্য ফ্যারাডের সেকেন্ড ল। অর্থাৎ প্রথম লকে বলা হয় ঠিক আছে তোমার তড়িৎচলক বলের সৃষ্টির কারণ, এই কারণে সৃষ্টি হয়। দ্বিতীয় সূত্রকে বলা হয় সেই তড়িৎচলক বলের সৃষ্টির ফল, কতটা সৃষ্টি হলো তার ফল বা কতটা পরিমাণ, অ্যামাউন্ট। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি চৌম্বক শলাকা ও বদ্ধ কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির দরুন সেই চৌম্বক শলাকার মধ্যে একটি তড়িৎচলক বলের সৃষ্টি হয়। সেই তড়িৎচলক বল সেই চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। তড়িৎচলক বল কতটা হবে, প্রবাহ কতটা হবে, তাদের এই পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনটা, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি ফাইয়ের পরিবর্তন হতে থাকে তাহলে তড়িৎচলক বল ঘটবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত, এক কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ঘটনাটা মানে আপ ডাউন ঘটানো চলবে, যতক্ষণ পর্যন্ত এই ডিফারেন্স চলবে, মানে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কম বেশি ফ্লাক্স কখনো 10 কখনো 5, মানে এটা ধরুন এটা বাড়লো, এটা কমলো, এটা বাড়লো, এটা বাড়লো, এটা কমলো, এটা কমলো, এটা বাড়লো। তো পরিবর্তন যতক্ষণ পর্যন্ত লক্ষ্য করা যাবে সময় পরিবর্তনের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত বর্তনীতে তড়িৎচলক বল থাকবে। এটাই বলা আছে যে তড়িৎচলক বল সময় পরিবর্তনের সঙ্গে আবিষ্ট চৌম্বক প্রবাহের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, এবং এটা যদি এক পাক না হয়, এই কুণ্ডলী যদি n পাকের হয়, তাহলে এখানে কি আছে, এখানে n মানে সেই তড়িৎচলক বল কত হবে, সেই তড়িৎচলক বলটি ই দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎচলক বল ই দিয়ে প্রকাশ করা হয়। এটাকে আমরা স্মল ই, তোমরা অনেক সময় ক্যাপিটালে বলো, এখানে ই দিয়ে প্রকাশ করা হয়। সেই তড়িৎচলক বল সেই পাক সংখ্যার সমানুপাতিক। এখানে একটি কুণ্ডলীতে একটি পাকের থাকলে যতটা তড়িৎচলক বল সৃষ্টি হবে, দুটি পাক থাকলে তার দ্বিগুণ হবে, তিনটি পাক থাকলে তার তিন গুণ হবে। তাহলে পাক সংখ্যা যত বাড়ানো হবে, কয়েলের পাক সংখ্যা যত বাড়ানো হবে, তড়িৎচলক বল তত বেশি বেশি আবিষ্ট হবে। তাহলে কি আমরা বলতে পারি যে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে তড়িৎচলক বল তাহলে পাক সংখ্যার সমানুপাতিক এবং চৌম্বক প্রবাহের পরিবর্তনের সমানুপাতিক। যদি সেটা ক্ষুদ্র সময়ের জন্য এটা ঘটে, তাহলে এটাকে ডেল ফাই বাই ডেল টিকে ডি ফাই বাই ডিটি বলে। তোমাকে এইসব পরিবর্তন জানার দরকার নেই। এক কথা হচ্ছে আমরা বলতে পারি যে আবিষ্ট চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ স্থায়ী থাকবে, তড়িৎচলক বল ততক্ষণ স্থায়ী থাকবে। মানে কুণ্ডলীর পাক সংখ্যা যত বাড়ানো হবে,
তড়িৎচলক বল তত বাড়তে থাকবে। চৌম্বক প্রবাহের পার্থক্য যত বাড়তে থাকবে তড়িৎচলক বল তত। এই পার্থক্য মানে কি? ডিফারেন্স। ধরো এটা তোমার 200, এটা 50, তাহলে কত আসলো? 150। এটা 500, এটা 30, তাহলে কত? অনেকটা বেশি, 470। তাহলে এর পার্থক্যটা যত বেশি হবে ই এর মানটা তত বাড়বে এবং কারেন্ট তত বাড়বে। আর ডিফারেন্সটা যত বাড়বে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদের ডিফারেন্সটা বলরেখার পরিবর্তনের যে এর মধ্যে কতটা গেল, 50টা 30টা কতটা বলরেখা গেল, সেই বলরেখার পরিবর্তন যত বৃদ্ধি পাবে ততই এর তোমার তড়িৎচলক বল বা কারেন্টের প্রবাহটা বাড়বে। এখানে আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, লেন্স ল। লেন্স লটা আর কিছুই না, যে এর অভিমুখ জানার জন্য এক কথায় আমরা বলতে পারি যে ফ্যারাডে শুধুমাত্র দুটো সূত্র বলেছে। অ্যাকচুয়ালি ফ্যারাডের 3টি সূত্র হওয়ার দরকার ছিল, একটা সূত্র তিনি বলতে পারেননি। ইনি প্রথম সূত্রে হচ্ছে তিনি কী কারণে সৃষ্টি হয় কারণটা বলেছেন, দ্বিতীয় সূত্রে কতটা সৃষ্টি হয় সেই পরিমাণটা বলেছেন, এতটা পরিমাণ সৃষ্টি হয়। তৃতীয় সূত্রে যেটা হওয়ার দরকার ছিল যে সৃষ্টিত হয় সেটা কোন দিকে, এই যে আমরা বললাম যে এখানে যদি নর্থ পোল নিয়ে আসা হয় তখন নর্থ পোল সৃষ্টি হবে, নর্থ পোল দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় সাউথ পোল সৃষ্টি হবে। এখানে যে সৃষ্টি হবে, কি সৃষ্টি হবে, নর্থ নিয়ে আসলে নর্থ সৃষ্টি হবে, এই সৃষ্টির ঘটনাটা অ্যাকচুয়ালি লেন্স বলেছে। লেন্স কি বলেছে? যে উনি বলেছে যে কোনো বদ্ধকুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎচলক বল যে কারণে সৃষ্টি হয় সেই তড়িৎচলক বল সর্বদা সেই কারণকে বাধা দেয়। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ তার সৃষ্টির কারণকে বাধা দেয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়, মানে এক কথা বলতে পারি ইফেক্ট অপোজ ইটস কজেস, সৃষ্টির কারণকে বাধা দেয়। ইফেক্ট অপোজেস আমরা লেন্স লতে যেটা বলতে পারি, লেন্স লতে আমরা যেটা বলতে পারি সৃষ্টির কারণকে বাধা। ইফেক্ট অপোজেস ইটস কজেস। ইটস কজেস বা ইটস কজ, সৃষ্টির কারণকে, যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দেয়। যে অপোজিট মানে বিপরীত প্রক্রিয়া আর কি। সৃষ্টি এবং ফল, সৃষ্টি এবং কারণ একে অপরের বিপরীত প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এখানে কি আসলো? এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমরা জানি যে কারণে সৃষ্টি হয় তাকে সেই কারণকে বাধা দেয়, মানে এক কথা যার খেয়ে বড় হলাম তাকে লাথি দিয়ে বের করে দিলাম, বাংলা কথা যেটা। লেন্সের বক্তব্যটা হচ্ছে যার খেয়ে দিয়ে বড় হলাম তাকে লাথি দিয়ে বের করে দিলাম, অর্থাৎ যে কারণে সৃষ্টি হলো সেই কারণকেই বাধা দিল, যে কারণে সৃষ্টি হলো সেই কারণকেই বাধা দিল। তাহলে যার জন্য কারেন্ট কয়েলের মধ্যে কারেন্ট সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। অর্থাৎ কোনো একটা কয়েলের সামনে নর্থ পোল আসলো, অথচ মানে সেই কয়েলের সামনে নর্থ পোলের সৃষ্টি হয়ে গেলো, অর্থাৎ কি হবে? নর্থ পোল বিকর্ষণ করবে। যদি সৃষ্টির কারণকে বাধা দেয়, লেন্সের বক্তব্যটা যদি সঠিক হতে হয়, তাহলে আমি একটা নর্থ পোলকে নিয়ে আসলাম, নর্থ পোলকে যখন নিয়ে আসবো তো নিয়ে আসতে গেলে কি করতে হবে? নর্থ পোলকে যখন নিয়ে আসবো তখন এই কারণে তখন চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলো, বেগের পরিবর্তন ঘটলো, চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলো, তড়িৎচলক বল সৃষ্টি হলো। কিন্তু সেই তড়িৎচলক বলটার মানে সৃষ্টি কি মানে কার জন্য সৃষ্টি হলো? নর্থ পোলের জন্য। তাহলে এবার কি করবে? সেই নর্থ পোলকে বাধা দেবে কিভাবে? তাহলে কি হবে? তাহলে এর সামনে নর্থ পোল সৃষ্টি হতে হবে, অর্থাৎ কুণ্ডলিতে একটা নর্থ পোল সৃষ্টি হবে। তাহলে নর্থ কি করবে? বিকর্ষণ করবে। আচ্ছা, নর্থ যখন দূরে সরে যাবে, দূরে সরে গেলে কি হবে? নিশ্চয়ই তাকে আকর্ষণ করবে, কারণ দূরে যেতে দেবে না, অ্যাকচুয়ালি বাধা দেবে, দূরে যেতে দেবে না, পাশেও আসতে দেবে না। এমন একটা বিষয় যে কয়েল এবং দণ্ডচুম্বক এমন একটা বিষয় যে তাকে দূরে সরে যেতে দেবে না, পাশে সরে আসতে। আর যদি কাছে আসে তো এন সৃষ্টি হবে, তাহলে এন কি করবে? বিকর্ষণ করবে। যদি দূরে সরে যায় তাহলে কি হবে? নর্থ দূরে সরে গেল, তাহলে এখানে এস সৃষ্টি হবে, তাদেরকে আকর্ষণ করবে। ওই জন্য আমরা বলছিলাম যে নর্থ পোল যখন কুণ্ডলীর সামন থেকে দূরে সরে যাবে তখন কুণ্ডলীতে এস মেরু সামনে এস মেরু সৃষ্টি হবে, এস এবং এন পরস্পর আকর্ষণ করে, অর্থাৎ নর্থ পোল যদি দূরে সরে যায় তখনও আকর্ষণ করে, আর নর্থ পোল যখন সামনে আসে তখন আবার বিকর্ষণ করে। অর্থাৎ আমরা এখানে বলতেই পারি যে সর্বদাই এখানে বিকর্ষণ ঘটনাটাই শ্রেয়। তো এখানে আমরা পরবর্তী যদি আমরা একটা লেকচার করতে পারি, 11তম লেকচার যদি করতে পারি, তো তখন আমরা এর শক্তি সংরক্ষণ, এটাই শক্তি সংরক্ষণ। হ্যাঁ, কারণ আমরা বলতে পারি শক্তি সংরক্ষণ কি বলো, একটা কয়েল চৌম্বক শলাকা আসলো, কয়েলের মধ্যে চৌম্বক তড়িৎ শক্তি সৃষ্টি হলো, এটা কি যান্ত্রিক শক্তি, কারণ যান্ত্রিক কার্য, এখানে ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে আমরা কি বললাম? কারণ শক্তি তো কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না,
একে কি আসলো, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো, তাহলে কি আসলো, একটু শক্তি রূপান্তর ঘটলো। তাহলে শক্তির তো পরিবর্তন ঘটে না, তাহলে একটা শক্তি আর একটা শক্তির রূপান্তর ঘটলো, তাহলে শক্তি কনজার্ভ, শক্তির কখনো সৃষ্টি বা বিনাশ নেই, এখানে কোনো শক্তি সৃষ্টি হলো না, বিনাশ হলো না, জাস্ট পরিবর্তন ঘটলো, একটা থেকে যান্ত্রিক কার্য থেকে ইলেকট্রিক্যাল এনার্জি ক্রিয়েট হলো। এটাই তোমাদের এনার্জি কনজারভেশন হলো। আমরা যদি এখানে আর একটা লেকচার করতে পারি, বাকি যদি কিছু টপিক থাকে সেগুলো আলোচনা করবো, আর না হলে আমাদের মোটামুটি এখানেই আমরা চেষ্টা করবো শেষ করার। পরবর্তীতে তোমাদের লাইটের কিছু লেকচার আমার কাছে রেডি আছে, তোমরা যদি চাও তো আমি সেগুলোকে তোমাদের প্রোভাইড করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।